গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকল ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। কাল রাতে প্রচুর বৃষ্টি দিয়েছিল, কিন্তু এখন তো ওয়েদারটা ভালো আছে। আশা করি ওয়েদারটা ভালো থাকলে ভালো, রোডটা উঠলে ভালো, কেন অনেক কাপড় জামা শুকাবো বাকি আছে, চারিদিকে জলও জমে গেছে, তাই না? কাপড়টা উঠো, এখন মা যাচ্ছে কাজে, সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে। আস্তে আস্তে 1টা 2টো বাজবে। দিক থেকে যাবে, ডান দিক থেকে হয়ে যাবে। জয় মা। আমার শান্তানো হয়ে গেলো গা, সকাল বাড়ির সমস্ত কাজও হয়ে গেলো গা। এইটিকে আমি ঠাকুরও দিয়ে দিলাম, কেননা এখন একটু পরে আমাকে গ্যাসের দোকান যেতে হবে, গ্যাসটা উঠাতে হবে। রুটি বানিয়ে গেছে, রাতে সবজি আছে, ওটা দেখে নেব। কি আছে? ও, আম দুটো ভিজিয়ে গেছে। এখন বিকম ধরে যাচ্ছি গ্যাসের দোকানে, বিকমটা ধরে এদিকে যাচ্ছি। একটু সময় লাগে। ফাইনালি চলে আসলাম গ্যাসের দোকানে, বুকটা দিয়ে দেখি যদি গ্যাস থাকে তাহলে পাবো, তাহলে না তো নয়। রিসিপ্টটা তো কাটতে হবে। রিসিপ্টটা পেয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়িতে। বিকম একটা ধরে নিই, ওটা একটা পেলে চলেই যাবো। রিক্সা করে গ্যাস আনতে যাচ্ছি, গুদামে যাচ্ছে, গুদামটা তো অনেক দূরে, তাই অনেক সময় লাগবে। একদম নদী পাড়ে যেতে হবে, মাইজান যেতে হবে। ঠিক আছে, সোজা গিয়ে এই যে বাম দিকে ঘুরবো। রিক্সা ঘুরে সোজা যেতে হবে, সোজা গিয়ে মন্দির আছে অনেক পুরনো, তিরুপতি মন্দির। ফাইনালি গুদামে চলে আসলাম। লগাব কি দিতে নিয়ে এনেকৈ নহয়, এনেকৈ খুলি দিয়ে ৰাতিপুৱা হৈ যায়, এনে টাইম দিলে ছিঙি যায়। একটু জল নিয়ে নিচ্ছি, যাতে গ্যাসটা একটু লিক আছে কিনা তাতে চেক করে নেবো জল ঢেলে, নাহলে পরে যে আবার অনেক অসুবিধা বা পরে এক্সচেঞ্জ করতে হবে। এখানে একটু জল ঢেলে নিই, যদি লিক থাকে তাহলে তোমার বেলুন ফুলে উঠবে না। ভালোই আছে, তো নিয়ে নিচ্ছি, বোতলটা রেখে দিচ্ছি আবার জায়গায়। ভাই ফাইনাল গ্যাসটা ফুটে গেলো, রিক্সাটা তুলে নিলাম, এখন যাচ্ছি সিধা যাবো বাড়িতে। ওদিকে আছে তোমার নদী পাড়, যে দেখতে খুব ভালোই লাগে। একদিকে নদী পাড়, তোমার একদিকে গোদাম। চলো যাই সিধা বাড়িতে। নদীর পাড়ে বাতাসটা মাত্র খুবই ভালো লাগছে, ঠান্ডা বাতাস। ফাইনালি গ্যাস সিলিন্ডারটা আনলাম, অনেক অনেক কষ্ট হলো। ওখান থেকে পার হয়ে আমাকে একদম ওই পোলং থেকে পার হয়ে আমাকে এখানে আসতে হলো, দেখতে দিতে সিধা হয়ে 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 হয়ে
আমাকে এই গ্যাসটা এখানের মধ্যে আনলাম, এখন একটু ধুয়ে নেবো, কেন চারিদিকে মাটি লাগিয়েছে তো, ধুলো বাড়ি, তো একটু ধুয়ে নিই, মানে দেখতে খারাপ লাগবে। খারাপ লাগবে না, ইউজ করতে তো খারাপ লাগে না। ধুয়ে নিই একটু, আমি স্টুডেন্ট এই ব্রাশটা দিয়ে একটু ঘষিয়ে দিই, যাতে নোংরা যত ময়লা আছে সব বেরিয়ে যাবে। একটু জল নিয়ে নিই, এই জল দিয়েই ধুয়ে নিই। একটু কত ময়লা বেড়েছিল, সব পরিষ্কার হয়ে গেলো। আমি যখনই স্নান নাড়ি তখন আমি ধুয়ে রাখি, মানে রান্নাঘরে ইউজ করতে খারাপ লাগে, অনেক ময়লা লাগিয়ে থাকে, কোথাও না কোথা থেকে আসলেও সেটা জল ঢেলে দিই চারিদিকে। একে ওয়েদার একদিকে কালো, তো একদিকে দেখি সূর্য উঠেছে, আবার ঠিকই আছে, এখন বৃষ্টি বৃষ্টি ঝিমঝিম দিচ্ছিল। আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, অল্পটুকু ভিজা আছে, রোদুরে উঠলে ভালোই কথা, শুকিয়ে যাবে। সিলিন্ডারটাকে এখানে তুলে রাখি, এখানে এদিকে জয় মা তারা, জয় মা তারা, এখানে তুলে রাখি গ্যাসটাকে। এখন একটু জল খেয়ে নিই, হাঁপিয়ে গেলাম আমি। ওই কত দূর নদী পাড়ে আমি গেলাম, ওখান থেকে আনতে আনতে আমাকে একটু জলটা খেয়ে নিই। এখন তো আমার রান্নাও করতে লাগবে, দেখি আমি ডালটা ভিজিয়ে গেছিলাম যাওয়ার সময়, দেখি কী কী বানাতে পারি। সে তো কাজের থেকে এসে গেলো, স্নান টানও করে নিল, খেতে বসলাম আমরা। তো আজকে ভাত আছে, আলু ভাজা, রাতের সবজিটা আছে, শশা কাটা আছে, এদিকে অমলেট করলাম, এদিকে ডাল আছে, চলো খেয়ে নিই। গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ওয়ার্কআউট করে স্নান করে নিলাম, আর এদিকে মা সন্ধ্যাবাতি দিয়ে দুপুরে যে ডাল সবজি আছে ওগুলো গরম করে নিয়েছে। একটু পরে আমরা পিসির বাড়ির জন্য রওনা দিব, কেননা কালকে কিছু প্রোগ্রাম আছে, তাই ওনারা আজ দেখেছে, মা ওখানে থাকবে রাত্রিবেলা, কিন্তু আমি চলে আসবো। আর বাকি যে প্রোগ্রাম আছে কাল আগামীকাল সেসব ভিডিওতে আমি তুলে ধরবো। এখন কিছুটা নাস্তা করিনি, কারণ খিদেও পেয়েছে, দেখি আমি চাটা কিছু খাই না, আর আমি দেখি কিছু কলা বা চলে এসব কিছু খেয়ে নেবো। মা ওদিকে চা বানাচ্ছে, চা খেয়ে নেবো। খেয়ে নিয়েছে, দেখে নাও। এদিকে মা কি রান্নাঘরে, কি ডালে চাপাতি দিয়েছো, কি ব্যাপার? চাপাতি দিল ডালের মধ্যে, কি অবস্থা, আমি খাবো কি করে? তুমি এরকম করো, একটু মনোযোগ দিয়ে কাজ করো। গরম করা এখন চা, এখানে চা খাও, তুমি চা, আমি দেখি কি আছে। কলা তো পাকাই আছে, পড়ে গেল কলা। চানাগুলো কোথায়? হুম দেখি কি অবস্থা। আর ডাল দিয়ে ছেঁকে নিতে পারতাম। কত 1 চামচ দিছো? 1 চামচ কম হয়েছে, দাঁড়া ঠেকা দিয়ে যাবে। থাকো, এখন বইতে দাও। হ্যাঁ বই এলো তারপর ঠেকা দিবি। বসলে তখন আমি করতে পারবো। থাক, খেয়ে নেবো, কী করবো। তরকারি আছে তো, ডিমটা বানাই নিবি। আমি তো ওখান থেকে আসি যাবো, থাকবো না আমি এখানে, সেখানে। আমার এক ইচ্ছা না এখন আমাকে। তুমি যাবে না? যাবে না, সকালে গেলে হইতো। যাও, সকালবেলা যাও। তুমি কি বলতে চাও? ওইগুলো ফোন করবো, সকালে এখানে ঢুকবো না, ওখানে ঢুকবো জিজ্ঞেস কর।
দাঁড়াও। তো গাইস মা এখন খাচ্ছে চা, সঙ্গে আছে চিরা ভাজা, খেয়ে নাও। মা বলে পিসি ঘরে যাবে, একবার বলছে যাবে না, একবার বলছে যাবে। ওদিকে মা দেখছে পুবের ময়না, আর কাজ কি, আমি তো সব দেখি না। আর আমার নাস্তা তো বাস এগুলাই, রুটি পিনাট বাটারের সঙ্গে কলা চানা। বাইরে দেখি একটু, বাইরে আলো আছে। আমার সন্ধ্যার টাইমটা অনেক ভালো লাগে আমার, কেন জানি না। একটু একটু আলো আছে, আমি তো এখানে লাইটও জ্বলিয়েছিলাম, গেটের লাইটটা। তুলসী গাছের প্রদীপটা নিভে গেল, একটু জ্বালিয়ে দিতে লাগবে। দেখি তুলসী গাছের তলে প্রদীপটা নিভে গেল, জ্বালিয়ে দিই আমি। গাছ এখানে তো প্রদীপটাই নাই। আমি এ ভাবছি প্রদীপটা তো থাকলে পড়ে থাকতো তলের মধ্যে, প্রদীপটা তো তলে নেই, ইন্দুরে নিয়ে গেছি শায়দ। আমি 2-3 দিন থেকে আমি লাগাতো নতুন প্রদীপ বার করছিলাম, এখানে জল হয়ে গেছে না চারিদিকে, এই জন্য প্রদীপটাই নিয়ে গেলো। থাকো, কী করবো আর, আগামীকাল একটা নতুন প্রদীপ দিতে লাগবে আমাকে। এই ইন্দুর করে বর্ষাকালটা এই অবস্থা হয়, চারিদিকে জল হয়েছে যে, সেই জন্য আমার এই দুয়ার মুখে জল আছে, কি গুছে করতে পাইনি যে। ইঁদুরের কাম আর কি কাম, প্রদীপগুলো নিয়ে যাচ্ছে। সো গাইস এখন আমি রেডি হয়ে গেলাম, মাও রেডি হয়েছে, দেখে নাও। যাবো একটু পরে আমরা, নিজের সার সরঞ্জাম পান সুপারি এসব নিয়ে নিয়েছে। তুমি কোথায় যাবে? নালিয়াপুলে, নেলাইপুল মানে? দুর্গাবাড়ি। চল 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 চল। সো গাইস মাকে ছেড়ে আমি চলে আসলাম, আর আমি একটু ভুলে গেছিলাম যে আমার কিছু নোটসগুলো, মানে নোটস পড়া এগুলো পেন্ডিং আছে লেখার জন্য। তো ওগুলো না লিখলে তো চলবে না, কালকে আমার অনলাইনে ক্লাস আছে। আর বেশি বেশি থাকলাম না, জাস্ট দিলাম মাকে, বাস চলে আসলাম। কারণ আমার অনেক দেরি হয়েছে, এদিকে 8টা হবে বা 8টা বাজবে মনে হয়, 8টা বাজবে আরও। তাড়াতাড়ি আমি নোটসগুলো করিনি কমপ্লিট, আর ক্লাস আছে সকাল। তো আমার 3 ঘন্টার মতো, 3 থেকে 4 ঘন্টার মতো আমার ক্লাস আছে, তো ওগুলো তো করতে লাগবে। অকেশন বাড়িতে থাকলে হবে। আমি চলে আসলাম, অনেক গরম লাগছে, তো পরে কথা বলবো। এই তো এখন 10টা বাজে, আমি খেয়ে দিয়ে উঠলাম। আমি একাই আছি, মা তো পিসতে বাড়িতে আছে। আর হ্যাঁ, ওখানে আমি ঘুমাতে যাচ্ছি। আজকের জন্য ব্লগটা এইটুকু রাখি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। গুড নাইট, বাই বাই, টাটা।